فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, এ মহান ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে নবুয়তি দান করলেন মাওলা। আমি নবুয়তি পাইয়া ফেরাউন এবং তার বাহিনীর কাছে দাওয়াত নিয়ে গেলাম। তারা দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। শুধু যুদ্ধ ঘোষণাই করে নাই, যারা ঈমান এনেছে তাদের উপরে নির্মমভাবে নির্যাতন শুরু করে দিল। তাদের তুলনায় তো আমাদের অস্ত্রও নাই, সৈন্যবাহিনীও নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা, চিন্তা করার কোনো কারণ নাই রে মুসা। তোমার কাছে অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে অস্ত্রের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা যুদ্ধের কথা আলোচনা করেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার সম্প্রদায়ের উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে যে যুদ্ধটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করেছিলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান নামক গজব। তুফান কি মুফাসসিরিনে কেরাম বলেন, যেমন ভাবে পানির বেগ তেমন ভাবে বাতাসের বেগ। একাধারে 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 7 দিন পর্যন্ত যুদ্ধ করেছিল। এই যুদ্ধ আশ্চর্যের বিষয় হলো, ফেরাউন এবং তার সম্প্রদায়ের বাহিনীর পাশে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়। অথচ ফেরাউন এবং তার সম্প্রদায়ের উপরে 1 সপ্তাহ যাবত বাতাস এবং পানি যখন যুদ্ধ করে, মধ্যে কোনো ফাউন্ডেশনও নাই, মধ্যে কোনো বাউন্ডারি নাই, মধ্যে কোনো পার্টিশনও নাই। তার পার্টিশন না থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের উপরে বিন্দু পরিমাণ আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম ভাবে 1 সপ্তাহ যুদ্ধ করার পরে ফেরাউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, এ পয়গম্বর মুসা, তোমার আল্লাহকে বলো না যুদ্ধ বন্ধ করার জন্য, গজবটা উঠায়া নেওয়ার জন্য। আমরা ওয়াদা করলাম কালিমা পরে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, মহান আল্লাহ তাদের উপর থেকে গজবটা উঠায়া নিলেন। কিন্তু দেখা গেল সংক্ষিপ্ত সময় বলতে হবে, হাতের মধ্যে সময় কম। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, কিছুদিন যাওয়ার পরে আবার যখন নাফরমানি শুরু করে, মহান আল্লাহ 2 নম্বর গজব নাজিল করেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আমার আল্লাহ, জারাদ মানে হইল পঙ্গপাল, এক ধরনের প্রাণী। ওই প্রাণী মুসা, ওই প্রাণী ফেরাউন এবং তার সম্প্রদায়ের ফসলের মধ্যে এই রকম ভাবে আক্রমণ করে ফসলগুলি খাইয়া নষ্ট করে দিছে। শুধু ফসল নয়, তাদের বাড়িঘর সবগুলি চালনির মতো ছিদ্র করে দিছে। ফেরাউনের সম্প্রদায় আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইলেন।
যায়া বলতেছেন, হে পয়গম্বর মুসা, তুমি তোমার আল্লাহকে বলো গজবটা উঠায়া নেওয়ার জন্য, আমরা তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, মহান আল্লাহ তার দোয়া কবুল করে গজব থেকে মহান আল্লাহ তাদেরকে মুক্তি দান করলেন। আবারও যখন কিছুদিন যাওয়ার পরে ফেরাউন এবং তার সম্প্রদায় আবারও যখন নির্যাতন শুরু করে দিল, আমার আল্লাহ 3 নাম্বার গজব নাজিল করলেন। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। কুম্মাল নামক গজব। কুম্মাল কি? কুম্মাল মানে হইল উকুন। আমাদের মাথার মধ্যে যেই উকুন থাকে, এই রকম ভাবে যখন উকুন দিয়া মহান আল্লাহ যুদ্ধ শুরু করে দিলেন, এই উকুন তাদের মাথার মধ্যে শুধু নয়, তাদের শরীরের মধ্যেও যখন বসে গেছে, শুধু তাদের শরীর নয়, তাদের চোখের ভ্রু পর্যন্ত খেয়ে নষ্ট করে ফেলছে। এই রকম ভাবে তারা ঘুমাইতে পারে না। এমতো অবস্থায় আবারও যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইলেন, বলতেছেন, হে পয়গম্বর মুসা, তোমার আল্লাহকে বলো না গজবটা উঠায় নেওয়ার জন্য, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবারও যখন দোয়া করলেন, মহান আল্লাহ গজবটাকে উঠায়া নিলেন। আবারও কিছুদিন পরে যখন নাফরমানি শুরু করলো, এমতো অবস্থায় মহান আল্লাহ 4 নাম্বার গজব নাজিল করলেন। 4 নাম্বার গজবটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দফাদি। দফাদি মানে হইল ব্যাং। দফাদি মানে হইল বেঙ্গা। এই ব্যাং কি রকম ভাবে যুদ্ধ করলো, দুনিয়ার মানুষ, ওই ব্যাং ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকরা যখন খাইতে যায়, খাইতে গেলে যখন ডেকসির মধ্যে হাত দেয়, হাত দিতে গেলে যখন দেখে আপনার ডেকসির মধ্যে কোনো খাবার নাই, শুধু ব্যাং আর ব্যাং। যেই রকম ভাবে তারা যখন ঘুমাইতে যায়, বিছানার মধ্যে যখন যায়, তখন থেকে 1 হাত পুরুত্ব অবস্থায় ব্যাং বসা। এই রকম ভাবে শুধু তাই নয়, এই ব্যাং শুধু তাদের বিছানার মধ্যে নয়, তাদের যতগুলি আপনার ছিদ্র আছে, তাফসিরের মধ্যে আলোচনা করেন, প্রত্যেকটা ছিদ্রর মধ্যে গিয়া ব্যাং তাদেরকে গুতায়, তাদের মুখের মধ্যে গিয়া ব্যাং গুথায়, তাদের নাকের মধ্যে ব্যাং গুথায়, তাদের চোখের মধ্যে গুন গুথায়। শুধু তাই নয়, তাদের লুঙ্গির ভিতরে যাইয়া পায়খানার রাস্তার মধ্যে পর্যন্ত ব্যাং গুথায়। এই রকম ভাবে যখন যুদ্ধ শুরু করে দিল, তখন আবার ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা আবারও গেলেন, হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন গজব উঠায়া নেয়, যুদ্ধ বন্ধ করে দেয়, আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আবারও যখন গজব বন্ধ করে দিল, কিছুদিন পরে এই আবারও যখন তারা নির্যাতন শুরু করে দেয়, আবারও মহান আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, দুনিয়ার কোনো মানুষকে তোমরা যদি ভয় করো অস্ত্রের কারণে কিংবা বাহিনীর কারণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্ত্র আছে, আমি আল্লাহ তাআলার বাহিনীও আছে। আমি আল্লাহ তাআলা অস্ত্র দিয়া যুদ্ধ করলে কোনো বাহিনীর প্রয়োজন হয় না। আমি আল্লাহ বাহিনী দিয়া অস্ত্র করলে, আমি আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করলে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। একবার বলি সুবহানাল্লাহ। এমত অবস্থায় তাহলে আল্লাহ তাআলাকে কেন ভয় করব? যে আমরা যদি দুনিয়াতে আমরা আমেরিকাকে ভয় করি অস্ত্রের কারণে, বাহিনীর কারণে, তাহলে সবচাইতে বড় অস্ত্র কার? আল্লাহ তাআলার। সবচাইতে বড় বাহিনী কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এখন আসেন আল্লাহ তাআলাকে কেন ভয় করব? যে যদি তাদেরকে অস্ত্র এবং আপনার বাহিনীর দ্বারা ভয় করতে হয়, তাহলে সবচাইতে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এখন আসেন কিভাবে ভয় করব? কিভাবে ভয় করব? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিষেধগুলি করেছেন, ওই নিষেধগুলিকে বর্জন করতে হবে। যেই আদেশগুলি করেছেন, এই আদেশগুলিকে আমাদেরকে পালন করতে হবে। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করব?
আমরা আল্লাহ তাআলা যে নিষেধগুলি করেছে সেই নিষেধগুলিকে বর্জন করতে হবে। সুদ খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছে, সুদ খাওয়া যাবে না। ঘুষ খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ঘুষ খাওয়া যাবে না। জিনা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, জিনা করা যাবে না। মিথ্যা কথা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা যাবে না। মোট কথা আল্লাহ তাআলা যেইগুলি নিষেধ করেছেন সেইগুলি বর্জন করতে হবে, আর যেইগুলি আদেশ করেছেন সেইগুলি পালন করতে হবে। মোট কথা হলো গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে। মোট কথা কি? গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে। ভাই আপনি আমি গুনাহ করি, পৃথিবীর সবাইকে ফাঁকি দেন, আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব? জোরে বলেন, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। অপর এক সূরার মধ্যে মহান আল্লাহ চারটা কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ ওয়াল লাইলি ইযা ইয়াস ওয়াল লাইলি ইযা ইয়াস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والفجر وليال عاش والشفع والوتر والليل إذا يسر। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণিত 8টা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ 8টা করে সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। আমার আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিবুনা আইদিহিম। যেই হাত দিয়া তুমি গুনাহ করো সেই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করার কোনো অপশন নাই। আমার আল্লাহ বলেন 2 নাম্বার সাক্ষী, ওয়াতাশহাদু আরজুলুহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। যেই পা দিয়া তুমি গুনাহ করো, ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী 24তম পারা 17তম পৃষ্ঠায় সূরাতুল হামিম সাজদা 20 নাম্বার আয়াত 17তম পৃষ্ঠার সর্বশেষ আয়াত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করার কোন অপশন নেই রে বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার সাক্ষী তোমার চক্ষু। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ যুবতী বোন, একটু তুমি খেয়াল করে শোনো। আজকে তুমি তোমার বন্ধুকে ফাঁকি দিছো, আজকে তুমি তোমার মাকে ফাঁকি দিয়া, আজকে তুমি তোমার বাবাকে ফাঁকি দিয়া, সবাইকে আজকে তুমি ফাঁকি দিছো। ফাঁকি দিয়া তুমি ঘরের ভিতরে যাইয়া দরজা লাগাইয়া দিছো, দরজা লাগাইয়া তুমি কম্বলের ভিতরে যাইয়া তুমি অশ্লীল সিনেমা দেখো। তুমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলা, তুমি তোমার মাকে ফাঁকি দিলা, তুমি
তোমার বাবাকে ফাঁকি দিলা, তুমি তোমার বন্ধু বান্ধবকে ফাঁকি দিলা। কিন্তু যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করো ওই চক্ষু কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী আমার আল্লাহ বলেন যেই কান দিয়া তুমি গুনাহ করো এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষী হলো আমার আল্লাহ 17তম আয়াতের মধ্যে বলেন ওয়াজুলুদুহুম, জিলদুন মানে হইল শরীরের চামড়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন 7 নাম্বার সাক্ষী, 7 নাম্বার সাক্ষীটা হলো জমিন। আমার আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার সাক্ষীটা হলো তোমার আমলনামা। সূরাতুল কাহাফ 15তম পানা 18তম পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَفُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা তার হাতের মধ্যে দিয়া দিবে। তখন প্রত্যেকেই পড়বে বালি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা, এখান থেকে তোলা ইগাদুরু সগীরা, একটা ছোট গুনাহ ছুটে নাই ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছুটে না। ইন্না লিল্লাহ। তাহলে 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে ফিটিং করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন আপনি আমি যে গুনাহ করব এই 8টা সাক্ষীর বাহিরে যাইয়া গুনাহ করা সম্ভব? জোরে বলেন আমার কথা আপনারা বুঝেন তো ইনশাল্লাহ? বুঝতেছেন আমার কথা? আসলে অনেক সব জায়গায় তো একই কথা, আপনার এক এক জেলার ভাষা এক এক রকম, এক এক জেলার ভাষা এক এক রকম। আপনার আমি যখন সিরাজগঞ্জে গেলাম আপনার আলোচনা করার জন্য, যার মাধ্যমে গেলাম, গিয়ে যখন বসলাম এমত অবস্থায় কয়েকজন যুবক আসছে, আয়সা বলতেছেন এই হুজুরের দৈরা নেয় কিলা। পরে চিন্তা করলাম কোন জায়গাটায় পড়লাম, বেদাতে আগে জায়গার মধ্যে আইলাম নাকি, তা কিলানির কথা কখে। তারপরে যখন আপনার যিনি আমাকে দাওয়াত দিল তাকে জিজ্ঞেস করলাম ভাই কই ফাড়াইলেন, মানুষদের বলে কিলা। হুজুর কিলানো বলতে কি এখানে মানুষদের খাওয়ায়, খাওয়ানোর এই কিলানি বলে, টেনশনের কোনো কারণ নাই। এজন্য আপনার এক এক জেলার ভাষা এক এক রকম। আমার ভাষা আপনারা বুঝেন তো ইনশাল্লাহ? তাহলে 8টা সিসি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। আপনি গুনাহ করার কোনো অপশন নাই। যে হাত দিয়ে আপনি গুনাহ করবেন ওতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে পা সমূহ দিয়া তুমি গুনাহ করবা এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করবা, হে যুবক আজকে তুমি সবাইকে ফাঁকি দিছো, যুবক আজকে সবাইকে ফাঁকি দিছো। তুমি তোমার মাকে ফাঁকি দিছো, তুমি তোমার বাবাকে ফাঁকি দিছো, তুমি তোমার বন্ধুকে ফাঁকি দিছো, সবাইকে তুমি ফাঁকি দিছো। ফাঁকি দিয়া কম্বলের ভিতরে যাইয়া
অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল ভিডিও দেখো। যেই চক্ষু দিয়া তুমি ভিডিও দেখলা, ওই চক্ষুকে তো তুমি ফাঁকি দিতে পারবা না। আমার আল্লাহ বলেন হাসরের মাঠে এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন যে কানের মধ্যে বান্দা তুমি হেডফোন লাগায়া তুমি অশ্লীল সিনেমা গান শুনছো, এই গান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন যে সম্মানিত দুইজন লেখক কিরামান কাতিবিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার 7 নাম্বার সাক্ষীটা হলো যে জমিন, যেই জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার হলো তোমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ হাসরের মাঠে আমলনামা হাতের মধ্যে দিয়ে দিবে। এমত অবস্থায় তখন তারা দেখবে মালি হাদাল কিতাব, হায় রে এটা কি এমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, এখান থেকে তো একটা ছোট গুনাহও ছুটে নাই, ওলা কাবীরা, বড় গুনাহও ছুটে নাই। তাহলে একটা গুনাহ আপনার এমন আল্লাহ তাআলা 8টা সাক্ষী আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে, আমাদেরকে গুনাহ করার কোনো চান্স নাই। চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান, আপনার যাওয়ারও কোনো জায়গা নাই। এই 8টা সাক্ষীকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তাহলে গুনাহ করাও সম্ভব না। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর 1 নাম্বার গুণ হলো যে আমি আল্লাহ তাআলা যে নিষেধগুলি করেছি, নিষেধগুলি বর্জন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ করেছি সেই আদেশগুলি তুমি পালন করো। একবার বলি সুবহানাল্লাহ। যেই আদেশগুলি আমি করেছি সেই আদেশগুলি তোমরা পালন করো। আদেশের মধ্যে 1 নাম্বার আদেশ হলো ঈমান আনার পরে 1 নাম্বার আদেশ হলো আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা? যারা বলেন কোনটা? নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য দায়ী, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ 29তম পারা মহান আল্লাহ সূরাতুল হাক্ক 7 নাম্বার পৃষ্ঠায় বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমলনামা আজকে যদি আমি না দেখতে পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আমি আজকে না জানতাম, ইয়া লাইতাহা
কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি শেষ হইয়া যাইত, আল্লাহ তাআলার কাছে তো কোনো হিসাব দিতে হতো না। তারপরের আয়াতের মধ্যে বলেন মা আগনা আন্নি মালিয়া, হাইরে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদ উপার্জন করার জন্য আমি দিনকে রাত বানাইলাম, আমি রাতকে দিন বানাইলাম, অক্লান্ত পরিশ্রম করলাম, সেই ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। তারপরের আয়াতের মধ্যে বলেন হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে আমার ক্ষমতা, আমার ক্ষমতার গড়ের ক্ষমতা, আমার এতই পাওয়ার ছিল, এতই ক্ষমতা ছিল, আমার চেহারার দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না। আজকে আমার ক্ষমতা কোথায় গেল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন খুদুহু ফাগুল্লু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধর, বেরি পরাইয়া দে, বেরি পরাইয়া তারে সুম্মাল জাহিমা সল্লু, তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ সব কিছু বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ বড় তোরে আদর কইরা বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম হুকুমের মাধ্যমে। 1 নাম্বার আকাশ বানাইলাম পানি দ্বারা হুকুমের মাধ্যমে, 2 নাম্বার আকাশটা বানাইলাম তামা দ্বারা হুকুমের মাধ্যমে, 3 নাম্বার আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে, 4 নাম্বার আকাশটা বানাইলাম রূপা দ্বারা হুকুমের মাধ্যমে, 5 নাম্বার আকাশটা বানাইলাম স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে, 6 নাম্বার আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে, 7 নাম্বার আকাশটা বানাইলাম নূর দ্বারা হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে। 7টা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই পাথরটাকে রেখে দিলাম একটা মাছের পিঠের উপরে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই মাছটাকে রেখে দিলাম পানির উপরে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই পানিটাকে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লেটটাকে কোথাও রাখি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লেটটাকে ভাসমান অবস্থায় রেখে দিলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই। আমি আল্লাহ 7টা ধাপে তোরে বানাইলাম। 1 নাম্বার তোরে বানাইলাম আমি আল্লাহ মাটি দ্বারা, 2 নাম্বার তোরে বানাইলাম বীর্য, 3 নাম্বার তোরে বানাইলাম আমি আল্লাহ রক্ত, 4 নাম্বার তোরে বানাইলাম গোশতের টুকরা, 5 নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানাইলাম একটা হাড্ডির খাসা। 6 নাম্বার আমি আল্লাহ তাআলা হাড্ডির খাসাটাকে আমি আল্লাহ গোশত দিয়ে আবরণ করে দিলাম। আমি আল্লাহ 7 নাম্বারে তোর মধ্যে রূহ দিলাম। আমি আল্লাহ রূহ দিয়া আমি আল্লাহ একদিনে তোরে বানাই নাই, তিল তিল করে 10 মাস 10 দিন সময় লাগাইয়া আমি আল্লাহ 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ লম্বা একটা হায়াত দিলাম। বান্দা এত এত নিয়ামত তোরে দান করলাম রে বান্দা, তুই নাফরমানি করলি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন খুদুহু ফাগুল্লু, হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর, বেরি পরাইয়া দে, সুম্মাল জাহিমা সল্লু, তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর।
ইন্না লিল্লাহ। আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ 7টা ধাপে তোরে বানাইলাম। 1 নাম্বার তোরে বানাইলাম মাটি, 2 নাম্বার তোরে বানাইলাম বীর্য, 3 নাম্বার তোরে বানাইলাম রক্ত, 4 নাম্বার তোরে বানাইলাম গোশতের টুকরা, 5 নাম্বার তোরে বানাইলাম একটা হাড্ডির খাসা। আমি আল্লাহ 6 নাম্বারে হাড্ডির খাসাটাকে আমি আল্লাহ গোশত দিয়ে আবরণ করে দিলাম। 7 নাম্বারে আমি আল্লাহ তোর ভিতরে রূহ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আমি আল্লাহ 10 মাস 10 দিন পরে দুনিয়াতে পাঠাইলাম। বান্দা তোর লম্বা একটা হায়াত দিলাম। বান্দা তারপরে এত নিয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম। বান্দা তুই কিভাবে নাফরমানি করলি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে আমার ফেরেশতারা, কুদুহু ফাগুল্লু, তাদেরকে ধরো বেরি পরাইয়া দাও, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নাম কি আপনার সুখের জায়গা না দুঃখের জায়গা? জোরে বলেন। কিরকম দুঃখের জায়গা? কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি আল্লাহ তাআলা নাফরমানদের জন্য রেডি করে রেখে দিয়েছেন, রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেন শাস্তির কোনো শেষ নাই। তারপরে উল্লেখযোগ্য জাহান্নামের 13টা শাস্তি আছে। জোরে বলেন কয়টা শাস্তি? জাহান্নামের আলোচনা এই জন্যই করা যে আপনি যদি জাহান্নামের মধ্যে কি আযাব হবে সেই আযাব বুঝে আমাদের যদি কোরআন থেকে জানা হয়, তখন আপনার জাহান্নামের ভয়ে পরকালে আমাদের ইবাদত করতে সহজ হয়ে যাবে। এই জন্য জাহান্নামের আলোচনা বেশি বেশি করে করা দরকার। আপনি যদি এখান থেকে আপনি নরসিংদী যাবেন কিংবা আপনাদের এইখান থেকে আপনি ঢাকার শহরে যাবেন, এমত অবস্থায় আপনি যদি জানেন যে মাধবদী 3 রাস্তার মোড়ে একটা বাঘ বসা আছে, এমত অবস্থায় আপনি কি ঢাকার নাম নেবেন? জোরে বলেন নাম নেবেন? কেন নেবেন না? কারণ বাঘ বসা আপনার প্রাণ যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আপনি যাবেন না। এই জন্য জাহান্নামের আলোচনা একটু বেশি বেশি করা দরকার, যাতে পরকালে ইবাদত করতে আমাদের জন্য সহজ হয়ে যায়। জাহান্নামের উল্লেখযোগ্য কয়টা শাস্তি বললাম? 13টা শাস্তি। 1 নাম্বার হলো নারুন, 2 নাম্বার হলো কষ্ট হচ্ছে আপনাদের বাজার। আমি কথা গিয়ে বাহির থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত কোরআন থেকেই বলবো। কোরআন থেকে বলেই তো শেষ করতে পারি না, তাহলে বাহিরে যাব কোথায়, কোন সময়? এজন্য 1 নাম্বার হলো, 1 নাম্বার শাস্তির নাম হলো নারুন, 2 নাম্বার শাস্তিটার নাম হলো মাকামি, 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল, 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন আকরবুন, 6 নাম্বার শাস্তিটার নাম হলো দড়ি, 7 নাম্বার শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নাম্বার শাস্তিটার নাম হলো জাক্কুম, 9 নাম্বার শাস্তিটার নাম হলো অত আমাংদা গুস্স, 11 নাম্বার 10 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন হামিম, 11 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন, 13 নম্বর শাস্তিটার নাম হলো মাউন গসাক। এই হলো উল্লেখযোগ্য জাহান্নামের 13টা শাস্তি। শাস্তিগুলি বলার পরে যেহেতু আমাদের হায়াত অল্প, এই জন্য অল্প সময়ে কিভাবে একটু লম্বা আমল করে কিভাবে নিজের পাল্লাটাকে ভারী করা যায়, আমি আপনাদেরকে 5টা আমলও দিয়ে যাব ইনশাল্লাহ। আগে জাহান্নামের আলোচনাটা করি, তারপরে আমাদের আমলগুলি করতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এর মধ্যে একটা শাস্তি হলো নারুন। নারুন মানে হইল আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা,
তোমরা কি মনে করেছো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? না না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম নয়। সাহাবীরা, জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে, সর্বপ্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, এই রকম ভাবে পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে রে বাজান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আযাব বড় ভয়ানক, জাহান্নামের আগুন বড় ভয়ানক। জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে, একেবারে কলিজা পর্যন্ত পুরে সরখার হইয়া যাইবে। ইন্না লিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য 2 নাম্বার শাস্তি রেডি করে রেখে দিয়েছেন। 2 নাম্বার শাস্তিটার নাম হলো মাকামি। মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল লাঠি, মাকামি মানে হইল হাতুড়ি। মহান আল্লাহ 17তম পারা 13তম পৃষ্ঠায় সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা ওয়াদুকু আযাবাল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দার জন্য 2 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 2 নাম্বার শাস্তিটার নাম হলো মাকামি। মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল হাতুড়ি, মাকামি মানে হইল লাঠি। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো, এই লাঠিটা দুনিয়ার লাঠির মতো? না না, এই হাতুড়িটাকে যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। এই হাতুড়ি দ্বারা জাহান্নামীদেরকে আঘাত করিতে থাকিব। ইন্না লিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আমার নাফরমান বান্দার জন্য 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। 24তম পারা 14তম পৃষ্ঠায় সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দার জন্য আগলাল নামক শাস্তির ব্যবস্থা করো। আগলাল, আগলাল মানে কি? আগলাল মানে হইল বেরি। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই বেরিটা দুনিয়ার বেরির মতো? না না, এই বেরিটাকে যখন এই দুনিয়ার আসামীদেরকে বেরি পরানো হয়, দুনিয়ার আসামীদেরকে বেরি পরানো হয় হাতের মধ্যে, কিন্তু জাহান্নামীদেরকে বেরি পরানো হাতের মধ্যে পরানো হবে না, তাদেরকে বেরি পরানো হবে গলা এবং গাড়ের মধ্যে। এই রকম ভাবে তাদেরকে যখন বেরি পরানো হবে, এত টাইট করে পরানো হবে, জখম হইবে, জখম দিয়া রক্ত পুষ্পানি বের হতে থাকবে। 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 3
নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 3 নাম্বার শাস্তি, 4 নাম্বার শাস্তি, 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। আমার আল্লাহ 29তম পারা, আমার আল্লাহ 7 নাম্বার পৃষ্ঠায় বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসনুকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য সালাসিল নামক শাস্তির ব্যবস্থা করো। সালাসিল মানে কি? সালাসিল মানে হইল জিনজিল, সালাসিল মানে হইল শিকল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনজিলটা দুনিয়ার জিনজিলের মতো নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআ। 70 মানে হইল 70, যিরাআ মানে হইল গজ। 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা জাহান্নামীদেরকে পেছানো হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই গজটা দুনিয়ার গজের মতো? না না, জিনজিলের একটা থেকে আরেকটার মধ্যে যে জয়েন দেওয়া হয়, যেটাকে কেউ কেউ বলেন করা, আবার কেউ কেউ বলেন আংরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে একদিন নয়, 2 দিন নয়, 100 বছরের সমান রাস্তা লাগবে। ওই রকম 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা জাহান্নামীদেরকে পেছানো হবে। জাহান্নামীদেরকে পেছাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে রেখে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 5 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন আকরাবুন, সাপ বিচ্ছু। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো? না না, এক একটা সাপ হবে উটের মতো উষা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো। ওইগুলি জাহান্নামীদেরকে দংশন করতে থাকবে। ইন্নালিল্লাহ। আর সূরা বলেন না ইন্নালিল্লাহ। সহ্য করা যাবে বাজার? সহ্য করতে পারবেন? তাহলে একটা শাস্তির চাইতে আরেকটা শাস্তি অনেক বড়, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। এইরকমভাবে আপনার 5টা শাস্তি দেওয়ার পরে জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা খাবারের ব্যবস্থা করবে। কয়টা খাবার? 4টা খাবারের ব্যবস্থা করবে। 4টা খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাই, 1 নাম্বার খাবারের ব্যবস্থা করো। তাদেরকে দরি নামক খাবারের ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারা 12তম পৃষ্ঠায় মহান আল্লাহ সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 1 নাম্বার খাবারের ব্যবস্থা করে দাও। 1 নাম্বার খাবারটার নাম হলো দরি। দরি নামক খাবারের ব্যবস্থা করে দাও। এই খাবারটা খাইতে দেরি হবে রে বাজান, তাদের
গলায় তাদের ওই খাবারটা খাওয়ার সাথে সাথে তাদের মুখটা এবং জিহ্বাটা পড়ে যাবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটা এবং জিহ্বাটা পড়ে গেছে, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 2 নম্বর খাবারের ব্যবস্থা করো। 2 নম্বর খাবারটার নাম হলো গিসলিন। আমার আল্লাহ 29তম পারা 8 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 2 নম্বর খাবারের ব্যবস্থা করো। 2 নম্বর খাবারটার নাম হলো গিসলিন। বাজানো গিসলিন নামক খাবারটা খাইতে দেরি হবে, তাদের গলাটা পড়তে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মাওলা, আমাদেরকে তুমি কি খাবার দিলা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 3 নম্বর খাবারের ব্যবস্থা করো, যাক্কুম নামক খাবারের ব্যবস্থা করে দাও। 25তম পারা 16তম পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য যাক্কুম নামক খাবারের ব্যবস্থা করো। এই খাবারটা খাইতে দেরি হবে রে বাজান, পেটের ভিতরে যাইয়া ভাতের মারের মতন টকবক করতে দেরি হবে না। এমতো অবস্থায় বলবেন, মাওলা, আমাদেরকে তুমি কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পেটটা পুড়ে গেছে, মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ 5 না 4 নম্বর খাবারের ব্যবস্থা করবে। আমার আল্লাহ বলবেন, গুস্স নামক খাবারের ব্যবস্থা করো। ওই খাবারটা খাইতে দেরি হবে, তাদের গলার মধ্যে আটকাইতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মাওলা, আমাদেরকে কি খাবার দিলা? আমাদের গলার মধ্যে আটকায়া গেছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলবে, মাওলা, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ 3টা পানির ব্যবস্থা করবে, মাউন হামিম, মাউন কালবুহুম, মাউন সদীদ। এই 3টা পানি খাইলে তাদের পিপাসা নিবারণ হবে না, গলার কাটা আরো টাইট হইয়া লেগে যাবে। এমতো অবস্থায় মহান আল্লাহ তাদেরকে আরেকটা পানির ব্যবস্থা করে দিবে, মাউন গসাক। 30তম পারা 1ম নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গসাক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য গসাক নামক পানির ব্যবস্থা করে দাও। বাজানো এই পানিটা খাইতে দেরি হবে, তাদের নারী বুড়ি কলিজা পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্না লিল্লাহ। এই হলো উল্লেখযোগ্য জাহান্নামের 13টা শাস্তি। 13টা শাস্তি নিয়ে যদি আমি বিস্তারিত কথা বলতে যাই 13 ঘন্টার প্রয়োজন। অল্প সময় কেন বললাম, জাহান্নামের আপনার ভয়াবহ শাস্তিও আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে সম্ভব না। 8টা সাক্ষীকে ফাঁকি দিয়া গুনাহ করাও সম্ভব না। একটা চিন্তা আজকে যদি আপনারা মাহফিল থেকে করে যান, আমার বিশ্বাস মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমার আপনার কাজা হবে না। একটা চিন্তাটা কি? আপনি আমি যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, ওই সময় চিন্তা করবেন, হাই রে, আমি যদি ফজরের নামাজটা আদায় না করি, আমি যদি
জোহরের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে তুই ফজরের নামাজটা আদায় করলি না, আমি আল্লাহর কাছে জবাব দে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা করলে আমার আপনার দ্বারা ফজরের নামাজ কাজা হবে না। জোহরের সময় যখন আসে আপনি চিন্তা করলেন, হাই রে আমি যদি আসরের আগে মারা যায়, আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন জোহরের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা করলে আমার আপনার দ্বারা জোহরের নামাজও কাজা হবে না। আসরের সময় যখন আসে ওই সময় যদি চিন্তা করেন, হাই রে আমি যদি আসরের নামাজটা আদায় না করি, আমি যদি মাগরিবের আগে মারা যায়, আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে আসরের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে কি জবাব দিব? মাগরিবের সময় যখন আসে ওই সময় যদি চিন্তা করেন, হাই রে আমি যদি এশারের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে তুই মাগরিবের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তা করলে আমার আপনার দ্বারা মাগরিবের নামাজও কাজা হবে না। এশারের সময় যখন আসে একটু চিন্তা করলেন, হাই রে আমি যদি ঘুমের ঘরে ফজরের আগে মারা যায়, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে তুই এশারের নামাজটা আদায় না করে ঘুমায়া গেলে জবাব দে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা যদি 5 ওয়াক্ত আজানের পরে আমি আপনি যদি চিন্তা করি, আমার আপনার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কথা। জোরে বলেন কাজা হবে? কারণ হলো মৃত্যুর কথা তো আমরা কেউ জানি না। 5টা জিনিসের এলেম একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এই জন্য হুজুর চলে আসতেছে। আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করলাম 3টা শর্তে, 3টা সবকের মাধ্যমে। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আল্লাহ তাআলাকে ভয় কেন করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্ত্র বেশি, বাহিনীও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভয় করব? আল্লাহ তাআলার অস্ত্র বেশি, বাহিনীও বেশি। কিভাবে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলি নিষেধ করেছে, নিষেধগুলিকে বর্জন করতে হবে, যেইগুলিকে আদেশ করেছে, আদেশগুলি পালন করতে হবে। 1 নাম্বার সবক। 2 নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুনাহ ছাড়ো, 2 নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নাম্বার হলো আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইবা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই আদেশগুলি করেছি সেই আদেশগুলি তুমি যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নাম্বার সবক হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমার দেওয়া জান, আমার দেওয়া মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই 3টা সবক কোন মুসলমানের মধ্যে যদি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানকে বেঈমানের বিরুদ্ধে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরাজিত করব না। এই 3 গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যে প্রধান অতিথি, আন্তর্জাতিক আপনার পুরস্কার প্রাপ্ত কারি মুফতি মিজানুর রহমান হোসেনপুরে সাহেব, দেশ এবং দেশের বাহিরে আলোচনা করে থাকেন। মন ভরে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।